স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে আইনে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তাবে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ রাখা এবং এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনার বিধান যুক্ত করতে চায় ইসি। আর কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার চিন্তা আপাতত নেই তাদের। ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করলেও স্থানীয় সরকার নির্বাচনে তাদের মোতায়েন করা হয় না। অথচ স্থানীয় সরকার নির্বাচনেই সহিংসতার হার তুলনামূলক বেশি। আবার এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের একাধিক নেতা একই এলাকায় প্রার্থী হতে পারেন। ইসি কর্মকর্তাদের মতে, আইনে এটি যুক্ত হলে নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য আলাদা কোনো বিশেষ আদেশের প্রয়োজন হবে না। পরিস্থিতি বিবেচনায় চাইলেই তাদের মোতায়েন করতে পারবে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো আইনে সশস্ত্র বাহিনীর বিষয়টি আছে, আবার কোনো আইনে তা নেই। সংজ্ঞাভুক্ত না থাকলে সশস্ত্র বাহিনী মোতায়েন একটা কঠিন কাজ, আবার আইনে থাকলেই যে ব্যবহার করা যাবে তাও নয়। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ইসি যদি মনে করে সশস্ত্র বাহিনী মোতায়েন করা প্রয়োজন, তাহলে করতে পারবে। এদিকে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়ার অযোগ্য হিসেবে ঘোষণার বিধান করার দাবি জানায় জামায়াতে ইসলামী। তবে ইসি জানায়, বিদ্যমান আইন সংশোধন করে এই ধরনের কোনো বিধান যুক্ত করার পরিকল্পনা আপাতত নেই তাদের। আগামীকাল নির্বাচন কমিশনের সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য তোলার কথা রয়েছে। সেখানে অনুমোদনের পর সুপারিশ আকারে এসব আইন মন্ত্রণালয়ে পাঠাবে নির্বাচন কমিশন। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।